কোনো কোনো সেনাবাহিনী ভয়ঙ্কর এবং মর্মান্তিক গণতন্ত্রের সঙ্গে ভূমিকা পালন করেছে। যেমন লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছে, যেমন জেনারেল গণতন্ত্রকে হত্যা করেছে। কিন্তু একই একটা সেনাবাহিনী থেকে একজন মানুষ এই দেশে স্বাধীনতা ঘোষণা করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, স্বাধীনতাকে নিশ্চিত করেছেন। পরবর্তী সময় আমরা জানি যে তিনি আরেকবার ৭৫ পরবর্তী সময় গণতন্ত্রকে মুক্তি দিয়েছে, সকল রাজনৈতিক দলকে মুক্তি দিয়েছে। ৪টি বাদে সব বন্ধ হয়েছিল সংবাদপত্র, সেই সকল সংবাদপত্রকে তিনি মুক্ত করেছেন। এটাও সেনাবাহিনীর মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম। একজন রাজনীতিবিদ শেখ মুজিব সবকিছু ধ্বংস করেছেন, সবকিছু নিয়ন্ত্রিত করেছেন, সবকিছু নিষিদ্ধ করেছিলেন, তিনি আজীবন ক্ষমতায় থাকেন। আর একজন জিয়া রহমান, যিনি সেনাবাহিনীর লোক ছিলেন, তিনি সবকিছু মুক্ত করেছেন। তারই সহকর্মী ছিলেন মাহবুবুর রহমান। মাহবুবুর রহমানকে 96-এ এখানে আলোচনা হয়েছে। তিনি গণতান্ত্রিক সরকারকে রক্ষা করেছিলেন ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানোর জন্য। এর মধ্যে আমরা সেনাবাহিনী একেবারে পাশাপাশি খারাপ লোক আছে, ভালো লোক আছে। সেই ভালো লোকদের মধ্যে একজন আছে মাহবুবুর রহমান। বন্ধুরা, শাসন ব্যবস্থা তো 90-তে গণপ্রদান, এটা প্রথম গণপ্রদান। আজকে যারা গণপ্রদান করে ফ্যাসিজমের হাত থেকে মানুষকে মুক্তি দিয়েছেন, জাতিকে মুক্ত করেছেন, রাজনীতিকে মুক্ত করেছেন, সেই সব মহান শহীদদের তাদের প্রতি আমি সালাম জানাই। তারা ক্ষণজন্ম মানুষ, আমাদের সন্তান, আমাদের তরুণ এই জাতির ভবিষ্যৎ। তারা পূর্ণ নির্মাণে নিজেদেরকে উৎসর্গ করেছে। যারা এখন আহত হয়ে বিছানায় আছেন, সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারছি না, যারা বারবার রাস্তায় নেমে আসছে, এটা আমাদের জন্য লজ্জা। কিন্তু 90 যে অভ্যুত্থান হয়েছিল, 90-এর ছাত্র গণঅভ্যুত্থান, তখন কিন্তু 30 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে। সংস্কারের কথা উঠেছিল, কিন্তু ওগুলো বড় হয়ে দেখা যায়। কিন্তু এখন কোথায় যেন আটকে যাচ্ছে। আমরা বারবার বুঝছি সংকট বাড়ছে, বুঝছি এইভাবে চলতে পারে না, বুঝছি এটা যদি বেশি ভাবে নিয়ে যায় ষড়যন্ত্রের কারণে লাভবান হতে পারে। তারপরেও আরো তো কাজ আমরা জানার পরেও, অর্থাৎ একটি সাধারণ নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন, যে দেশের মানুষ প্রায় 15 থেকে 20 বছর ভোটাধিকার পায় না, সেই মানুষের ন্যূনতম ভোটাধিকার আমাদের দিতে পারি না। হ্যাঁ, এদেশের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে, আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারছে না, এগুলো আছে। কিন্তু ভোটটার দিকে আমরা যদি যেতে পারতাম, আমার এটা নিজের বক্তব্য, দলের বক্তব্য, তার সংকট কিছুটা কাটত। সেই সংকট কাটাতে হলে পরে আপনাকে বাস্তবোচিত পদক্ষেপ নিতে হবে। আজকে এখানে আমাদের ফকির আলমগীর মহাসচিব বিএনপি থাকার কথা ছিল। তিনি থাকলে দুদিক থেকে আমরা করতাম। মাহবুবুর রহমানের তিনি ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন, তার বড় বোনের জামাই, তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। আমরা আজকে আলমগীর ভাইকে এখানে পেতাম, তাহলে আরো বিস্তারিত পারিবারিক অনেক ঘটনা রাজনীতির বাইরে জানতে পারতাম। আর এই দিক থেকে জানতে পারতাম যে মাহবুবুর রহমান মানে বর্তমানে সরকারের বাইরে যত সময় আমরা দিয়েছি, আর কত সময় আমাদের দেওয়া লাগতে পারে। অবশ্য সরকার দাবি করেছে, স্বচ্ছতার সঙ্গে নির্ভীকভাবে বলেছেন যে এই বছরের মধ্যে যাদের জাতীয় সংসদ নির্বাচন হয়, সরকার সেটা উদ্যোগ করবে। এটা যদি কথার কথা না থাকে, কথার কথা না হয়, আমি মনে হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়েও কথা না রাখা, অর্থাৎ ৭২-৭৫-এর মধ্যে তার আগে কথা দিয়েছিল গণতন্ত্র স্বাধীনতায় তাদের লক্ষ্য, ক্ষমতা আসার পর ৩.৫ বছরে যে ভয়ঙ্কর পরিণতি দেখেছে,
শেখ হাসিনার 15 বছর 16 বছরে যে অবস্থা দেখেছি, সেই রকম যদি ঘটনা হয়, স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে, তাহলে জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে। আমি মনে করি সরকারের সেদিকে না গিয়ে আরো সহজ স্বাভাবিক সকলের সঙ্গে, শুধু রাজনৈতিক দল না, শ্রেণী পেশা না, সবার সঙ্গে আলোচনা করে সেই নির্বাচনের দিকে এগোনোর আহ্বান আমি রেখে, আর জামালউদ্দিনকে বই প্রচুর আমাদের দেশে আছে, কিন্তু যেগুলো হাতে নিতে আমাদের কোনো পড়তে যেতে এটি আমাদের এখানে আমাদের আমাদের বলেছেন যে বইয়ের দিকে যে জাতি না যেতে পারে, পড়তে না পারে। আমার ছাত্র জীবন আমি জানি না এখনকার ছাত্ররা এটা কিভাবে নেবেন জানি না, যে ছাত্ররা যদি বই হাতে না নেয়, এখন যেটা থেকে অনেক কিছু শুধু পাঠ্য বই না, অন্য বইগুলো হাতে নিতে হবে, তাহলে না একটি জাতি সমৃদ্ধ হতে পারে, যেটা আমাদের নিজে উদ্যোগ দিয়েছে। আমি তাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ বন্ধুরা। আমাদেরকে সংকটকালীন সময় যেভাবে ঐক্যবদ্ধ থাকি, সংকট এখনো দূর হয়নি। আমরা আবার ঐক্যবদ্ধভাবে যদি সামনের দিকে এগোতে পারি, আমার মনে হয় পার্শ্ববর্তী দেশ বা ষড়যন্ত্রকারী বা ফ্যাসিবাদ যাই থাকুক না, তারা পরাজিত হবে।